এই দুনিয়াতে মায়ের চেয়ে বড় যোদ্ধা আর কেউ হয়ই না। কিন্তু পরিস্থিতি এমন হয় যে একদিকে উত্তাল সমুদ্রের মতন ভয়াবহ বন্যা, আর অন্যদিকে ক্ষুধার্ত সব হিংস্র হাঙ্গর, আর ঠিক মাঝখানে নিজের জীবন বাজি রেখে দাঁড়িয়ে থাকা এক অসহায় মা, যার একমাত্র এবং প্রধান লক্ষ্যই হলো যে কোনো মূল্যে তার কলিজার টুকরো সন্তানকে বাঁচানো। হ্যাঁ, আজ এমনই একটি মুভি আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন দেরি না করে এই মুভিটি শুরু করি। মুভির শুরুতে আমরা ডাকোটাকে দেখতে পাই। সে নিজের জন্য খাবার বানাতে কিচেনে এলে তার আঙ্কেল ডেল তাকে ফোন করে জানায় সে যেন তার ব্যাগপত্র গুটিয়ে নিয়ে 11 শহর ছেড়ে সে যেন বেরিয়ে আসে। তখন ডাকোটা কারণ জানতে চাইলে ডেল জানায় কয়েক মিনিটের মধ্যে শহরে আছড়ে পড়তে চলেছে ক্যাটাগরি 5-এর হ্যারিকেন হেনরি। আশঙ্কা করা যাচ্ছে ঝড়টি এত প্রবল বেগে আসবে যে এই 11 শহরটি আর থাকবে কিনা তাও সন্দেহের। ডেল একজন সাউথ আমেরিকার মেরিন বায়োলজিস্ট অর্থাৎ সামুদ্রিক জীববিজ্ঞানী এবং গবেষক ছিলেন। সে 11 শহরের কাছাকাছি ক্যারোলিনার সমুদ্রের কাছে তার গবেষণা চালাতো। ডাকোটা এত সতর্কবার্তা পাওয়ার পরও সে বাড়ি ছাড়তে রাজি নয়, কারণ সে বাড়ি থেকে বেরোতে ভয় পেত। মূলত অ্যাগ্রাফোবিয়া নামক একটি তীব্র মানসিক সমস্যায় ভুগছিল। এটি এমন একটি মানসিক রোগ বা আতঙ্ক যার কারণে সে ঘর থেকে বের হতে বা বাইরে খোলামেলা জায়গায় যেতে চরম ভয় পেত। এটি সম্পূর্ণভাবে তার মার মৃত্যুর কারণেই হয়েছিল। সে তার মাকে অনেক ভালোবাসতো। হঠাৎ মারা যাওয়াতে এমন বিষয়টা সে মেনে নিতে পারেনি। তখন ডাকোটা আঙ্কেলকে জানায় সে যেন সাবধানে থাকে আর সে বাড়ি ছেড়ে কোথাও যাবে না। বাইরের পরিবেশের থেকে সে বাড়িতেই সেফ থাকবে। এরপরে শুনে আমরা লিসাকে দেখতে পাই। সে মিট প্যাকিং ফ্যাক্টরিতে কাজ করত। মারাত্মক হ্যারিকেন ঝড় আসতে চলেছে, তারপরেও তাকে জরুরি ভিত্তিতে তার কাজে আসতে হয়েছিল। সে 9 মাসের গর্ভবতী ছিল এবং 4 দিন আগে তার ডেলিভারি ডেটও পার হয়ে গেছিল। তারপরেও সে তার দায়িত্ব নেভানোর জন্য সে তার কাজে আসে। এরপরে বেরিয়ে পড়ে যে তার বাড়ির উদ্দেশ্যে। কোনো এক কারণে তার হাজবেন্ডের সঙ্গে তার ব্রেকআপ হয়ে গেছে। এখন সে তার মার সঙ্গেই থাকে। মাঝ রাস্তায় তার বিলি ওলসনের সঙ্গে তার দেখা হয়। এই বিলি মূলত তাদের ফ্যাক্টরিতে কাজ করত। সে বড় বড় ট্রাকে করে এই ফ্যাক্টরির সমস্ত বর্জিত ব্লাড অন্য জায়গায় নিয়ে গিয়ে সেগুলোকে ফেলে দিত। এরপরে লিসা তাকে সাবধানে যেতে বলে সামনের দিকে এগিয়ে যায়। ততক্ষণে ঝড়ের তাণ্ডব লীলা শুরু হয়ে গেছিল। কিছু কিছু 11 শহরের বাসিন্দারা শহর ছেড়ে পালিয়েও যায়। এদিকে প্রবল বাতাসের কারণে আশেপাশের ঘর বাড়ি সব ভেঙে টুকরো টুকরো হতে শুরু করে। এরপর যেটা হয় তা কল্পনারও বাইরে চলে যায়। সমুদ্রের পাশের পিলার ভেঙে সমুদ্রের জল লোকালয়ে ঢুকে পড়ে। সামনে ব্লাড ভর্তি ট্রাক, পিছনে লিসার গাড়ি। লিসা কন্ট্রোল হারিয়ে ফেলে। ঝড়ের গতিবেগ এত ছিল যে তারা গাড়িগুলোকে নিজেদের মধ্যে কন্ট্রোল করে রাখতেই পারছিল না। জলের তোড়ে ট্রাকটি কন্ট্রোল হারিয়ে একটি জায়গায় ধাক্কা লেগে ব্লাড ট্যাঙ্কটি ফেটে যায় এবং জলে মিশ্রিত হয়ে সরাসরি সমুদ্রের দিকে চলে যায়। আর এদিকে লিসার গাড়িটিও কন্ট্রোল হারিয়ে ডাকোটার বাড়ির সামনে একটি গাছে এসে ধাক্কা মারে। একটি ডাল সরাসরি লিসার মুখের সাইড দিয়ে বেরিয়ে যায় আর তার পেটের দুপাশে ডাল আটকে যায়। এর ফলে এখান থেকে বেরোনো তার অসম্ভব হয়ে যায়। তখন সে চিৎকার করে আশেপাশের লোকজনের কাছে সাহায্য চাইতে থাকে। এই সব কিছু ডাকোটা জানলা থেকে দেখছিল। ওই সময় বোটে 2জন লোক যাচ্ছিল। লিসার আওয়াজ শুনতে পেয়ে তাকে বাঁচাতে আসে। অন্য পাশে ওই যে ট্যাঙ্কটি ফেটে দূষিত ব্লাড জলের সঙ্গে মিশে সমুদ্রের দিকে গেছিল, সেই রক্তের গন্ধে সমুদ্রের বিভিন্ন প্রজাতির হাঙ্গর লোকালয় চলে আসে। লিসাকে যে বাঁচাতে আসে তার পাশে হাঙ্গর চলে আসার কারণে ওখানে থাকা 2জন লোককে খেয়ে ফেলে। ট্রাকে থাকা লোকটি অর্থাৎ বিলি ওলসন সেই দৃশ্য দেখে লিসাকে বাঁচাতে বের হলে তাকেও হাঙ্গরটি খেয়ে ফেলে। লিসা একেবারে অসহায় হয়ে পড়ে। তাকে বাঁচানোর জন্য আশেপাশে একজনও ছিল না, শুধু ডাকোটা ছাড়া। ডাকোটার বাড়িটিও নিচের অংশ জলের তলায় চলে গিয়েছিল, তাই সে ছাদে আশ্রয় নেয়। জল প্রায় নাকের ডগায়। পরপর জল বাড়তে থাকে।
এমন চলতে থাকলে লিসা সহ তার গর্ভে আগত বাচ্চা মারা যাবে। ওই সময় লিসা ডাকোটাকে দেখতে পায়। তার কাছে সাহায্য চাইলে ডাকোটা এই পরিস্থিতি দেখে সে ভয় পায়, কারণ সে বাড়ি থেকে বের হলেই তার প্যানিক অ্যাটাক শুরু হয়। এদিকে লিসা তার বাচ্চাকে বাঁচানোর অনুরোধ করলে সে তার ভয়কে জয় করে রান্নাঘর থেকে ছুরি নিয়ে বেরিয়ে পড়ে লিসাকে বাঁচাতে। সে কোনো মতে লিসার কাছে পৌঁছাতে সক্ষম হয়। এরপর ওই ছুরি দিয়ে চারপাশের ডাল কেটে তাকে গাড়ি থেকে বের করে তার বাড়িতে নিয়ে আসে। এদিকে তার ডেলিভারি পেইনও হতে শুরু করেছে। অন্যদিকে আমরা আর এক পরিবারকে দেখতে পাই, যারা মূলত পালিত ভাই বোন ছিল। এ হলো তাদের পালিত বাবা মি ওলসন, আর এ হলো তাদের পালিত মা। তাদের বাবার ব্যবহার তাদের উপর অত্যন্ত জঘন্য ছিল। এই মি ওলসন শহর ছেড়ে না গিয়ে জোরপূর্বক বাচ্চাদেরকে নিয়ে এখানেই থাকে, আর এই দুর্যোগে তারা হাঙরের সম্মুখীন হয় এবং তাদের পালিত বাবা মা দুজনকেই মেরে ফেলে ওই হাঙররা। এখন 3 ভাই বোন হাঙরের হাত থেকে বাঁচতে তারা হাঙরগুলোর সঙ্গে লড়তে থাকে এবং হাঙরের হাত থেকে সম্পূর্ণভাবে বাঁচতে তারা একটি প্ল্যান কষে। প্ল্যানটি হলো যে খাবার মধ্যে বোম ফিট করে তা তাদের খাবিয়ে একেবারে সবগুলোকে উড়িয়ে দেবে। অন্যদিকে ডাকোটার ঘরটিও পুরোপুরি ডুবতে চলেছে। লিসা তার আগত সন্তানকে যে করে হোক ডাকোটাকে বাঁচাতে বললে তখন ডাকোটার তার মার কথা মনে পড়ে যায় এবং কয়েকটি ইলেকট্রিক প্রাইভেট প্যাকেট সাজিয়ে ওই দানবগুলোর ধ্যান ভটকানোর জন্য চারপাশে ফেলে দেয়, কারণ সে যাতে হাঙরগুলোকে এড়িয়ে বোটের কাছে পৌঁছতে পারে। এদিকে লিসা আর প্রসব যন্ত্রণা সহ্য করতেই পারছে না। এরপর লিসা ব্যথা সইতে না পেরে ফুঁস করবে, ওই সময় পুরো বাড়িটি জলের তলায় চলে যায়। ডাকোটা হাঙরগুলোর থেকে বেঁচে বোটের কাছে পৌঁছাতে সক্ষম হয়। এদিকে তার আঙ্কেল সহ কিছু গবেষক এবং সাংবাদিকরা মিলে ঝড়ের তাণ্ডব কতটা পরিমাণে ঘটেছে তা পর্যবেক্ষণ করতে বের হয়েছে এবং তারা সেই ডাকোটার বাড়ির কাছেই আসতে থাকে। লিসা জলের ওপর উঠে একটি বক্সে ভর দিয়ে জোর পরিমাণে পুশ করলে জলের মধ্যেই নতুন একটি প্রাণের জন্ম হয়। এর ফলে লিসার ডেলিভারির ব্লাড চারপাশে ছড়িয়ে পড়লে হাঙরগুলো রক্তের গন্ধে লিসার দিকে তেড়ে আসে। তখন ডাকোটা বোটে থাকা স্পিয়ার গান দিয়ে ওই হাঙরটিকে মেরে ফেলে। এরপর বাচ্চাটিকে বোটে তুলবে, সে সময় আরও একটি হাঙর এসে বোটটিকে উল্টে ফেলে। ওই সময় ডাকোটার আঙ্কেলও চলে আসে। সে ইলেকট্রিক শকড গ্যাজেট দিয়ে আশেপাশে হাঙরগুলোকে তাড়িয়ে দেয়। অন্য পাশে সেই বাচ্চারাও তাদের প্ল্যান সফল করতে পেরেছে। তাদের আশেপাশে সামনে থাকা সমস্ত হাঙরগুলোকে মেরে ফেলেছে। এদিকে ডেল লিসা সহ তার বাচ্চাকে বাঁচায়। বাচ্চাটি এখন সম্পূর্ণ সুরক্ষিত। আর এমন সিন দেখিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক অনুপ্রাণিত করে। তাহলে এখানে ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো এক্সপ্লেনে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, এই মুভির লাস্ট সংকেত একটি দেয় যে এর থেকে আমরা বুঝতে পারি এই মুভির দ্বিতীয় পার্ট আসতে চলেছে।